আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। এই মানুষদেরকে শয়তান হাসরের মাঠে স্পর্শ করবে, তারা আল্লাহর দরবারে পাগল হইয়া হাজিরা দিবে। বলেন নাউজুবিল্লাহ। যারা দুনিয়াতে সুদ খাবে তারা আল্লাহর দরবারে পাগল হইয়া যাবে। যত উচ্চ শিক্ষিতই হোক, যত বড় শিক্ষিত মানুষই হোক, সে আল্লাহর দরবারে একজন পাগল হয়ে উঠবে। কেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কারণ তারা বলতো ব্যবসা যেমন হালাল, সুদও হালাল। ব্যবসাও লাভ যেমন হালাল, সুদের লাভও হালাল, এরকম তারা মনে করত। কিছু কিছু মানুষদেরকে দেখবেন ব্যবসা যেমন করে সুদও তেমন কারবার করে, এমন বহু লোক আছে না নাই? আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। শোনো, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করলাম, সুদকে আল্লাহ হারাম করলেন। ব্যবসাকে হালাল করেছেন কে? সুদকে হারাম করেছেন কে? আল্লাহ। সুদ বড় মারাত্মক অপরাধ। এখন অধিকাংশ গ্রামগঞ্জের মধ্যেই বহু মানুষ সুদের সাথে জড়িত। এমন লোক আপনাদের এই গোয়েনঘাট, আহারকান্দি এলাকার মধ্যেও আছে না নাই? অভাব নাই। সমাজের মধ্যে ঋণ চাইবেন যে আমারে কয়টা টাকা ঋণ দেন, কেউ দিত না। সুদ চাইবেন, দেওয়ার লোকের অভাব নাই। যার বাড়িটা দেখবেন একদম ভাঙ্গাচুরা, বৃষ্টি আসলে পানি পড়ে, নর্মাল একটা বাড়ি, অথচ পুরা এলাকার মধ্যে এই লোকটা সুদের সবচেয়ে বড় ব্যবসায়ী। হজ করে আসছে হাজি সাহেব, তাই না? ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা রাখে, ওই টাকা থেকে চলে, ইনকাম করা লাগে না। বিদেশের 5 বছরের ইনকাম ব্যাংকে রাখছে, এখান থেকে যা লাভ পায় এটা দিয়ে নিজে চলে। বিদেশে পরিশ্রম করে হালাল কামাইলো, ব্যাংকে রাখা সুদের মাধ্যমে হারাম বানায়া খাইলো। এর চাইতে আফসোসের কোনো বিষয় আছে? কথা কন, আছে? একটা লোক রিক্সা চালায়, রিক্সাওয়ালার ইনকামের চাইতে হালাল কোনো ইনকাম আছে? নিজে পরিশ্রম করে মাথার ঘাম জমিনে ফালাইয়া, ঝড় বৃষ্টি তুফান রোদ দিন রাত মানে না, হাজার কষ্ট কইরা কয়টা ইনকাম করছে হালাল, এইটারে সুদে দিয়ে হারাম বানায়া খায়। কেমন যেন নিজের বাড়ির গরুর দুধ আর একজনরে দিয়া তার কাছ থেকে মদ কিনা খাইতেছে। বিষয়টা এমন হইল না? আমার হালাল ইনকামটারে আমি আর একজনের কাছে দিয়ে আমি হারাম বানায়া খাইলাম। এর চাইতে দুঃখ আর কষ্টের কোনো বিষয় হইতে পারে না। সুদ বড় মারাত্মক অন্যায়। এই ব্যাপারে আমি একটা হাদিস বলি, এরপরে আমি আমার মূল বয়ানে প্রবেশ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওম। মেরাজের রজনীতে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আমাকে নিয়ে যাইতেছিলেন। তা আমি যখন রাস্তা দিয়ে যাই, পাশে অনেক মানুষদেরকে দেখতে পারলাম, অদ্ভুত রকমের মানুষ। কেমন মানুষ? নবীজি বলেন, বুতুনুহুম কাল বুয়ুত ফিহা আল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম। আমি তাদের দিকে তাকায়া দেখলাম, তাদের পেটটা বিশাল বড় আল্লাহ বানায়া দিয়েছেন। এই পেটের মধ্যে লম্বা লম্বা সাপ আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। এই সাপ পেটের মধ্যে তাদেরকে ধ্বংসন করতেছে। তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাহির থেকে সাপগুলাকে স্পষ্ট দেখা যাইতেছে। নাউযুবিল্লাহ। নবীজি জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, মান হাউলা ইয়া জিবরিল,
জিবরিল, এই মানুষগুলা কারা? তাদের পেটটা এমন বিশাল বড় কেন? এর মধ্যে লম্বা লম্বা সাপ নিযুক্ত করা হয়েছে, সাপগুলো তাদেরকে দংশন করতেছে, কারণ কি? জিবরাইল আমিন আমাকে জবাব দিয়ে বললেন, হাউলাই আকালাতুর রিবা ইয়া রাসূলুল্লাহ। নবীজি, এই মানুষেরা দুনিয়াতে সুদ খাইতো, সুদের চুক্তি নিয়ে মারা গেছে। এই জন্য মরার পর থেকে কিয়ামত পর্যন্ত তাদের পেটের মধ্যে লম্বা লম্বা সাপ আল্লাহ নিযুক্ত করবেন। এই সাপ ওদের পেটের মধ্যে দংশন করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। সাপ ওদের পেটের মধ্যে মরার পর থেকে দংশন করবে। এই জন্য নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। মানুষের যে শরীরটা হারাম টাকায় লালিত পালিত হবে, শরীরের যে অংশটা হারাম টাকার মাধ্যমে লালিত পালিত হবে, শরীরের ওই অংশকে আল্লাহ হাসরের মাঠে জান্নাতে প্রবেশ করাবে না। এই জন্য এলাকার মা বোনদেরকে বলবো, মা যারা আছেন এলাকার মাদেরকে বলবো, আপনার সন্তানরে সুদের সাথে জড়িত হইতে দিন না। বোন যারা আছেন বলবো, আপনার স্বামীকে সুদের সাথে জড়িত হইতে দিয়েন না। কয়টা কম খান, কয়টা কম করেন, দুনিয়াতে একটু কষ্ট করেন। এই কষ্টের বিনিময় হাসরের মাঠে চাইলে আখিরাতে দিতে পারেন কে? আল্লাহ। আল্লাহ। বাড়ি করা দরকার বিশাল করে, অনেক টাকা দরকার, ব্যাংকে গিয়ে সুদ নিয়েন না। বিশাল বড় একটা ফ্রিজ কেনা দরকার, কিস্তিতে লইয়েন না। এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে গরু কিনেন না, একটু কষ্ট করেন। নবীজি বলেন, ইন্নাল ফুকারা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই বিখামসিমিয়াতি আমা। শোনো তোমরা, আমার উম্মতের গরিব মানুষরা ধনী মানুষের তুলনায় 500 বছর আগে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, নবীজির হাদিস। আমার উম্মতের যারা গরিব তারা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। গরিবরা জান্নাতে যায়, দেখবে ধনীদের হিসাব দিয়ে এখনো শেষ হয়েছে না, তারা হিসাব দিতেছে। গরিব তার হিসাব কম, ধনী তার হিসাব বেশি। কথা কন ঠিক কিনা? দুনিয়াতে একটু কষ্ট করব, তারপরে হারামের দিকে জড়িত হব না। কন ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবো, সন্তানদের হারাম খাওয়ায়েন না, হারাম টাকা দিয়ে সন্তানদের পড়ায়েন না, বিপদ আসবে। কষ্ট করেন, ধৈর্য ধারণ করেন। নবীজি বলেন, আমি যদি চাইতাম আল্লাহ মক্কার সমস্ত রাস্তাঘাট পাহাড় পর্বত আমার জন্য স্বর্ণ দিয়ে বানিয়ে দিতেন। আমি চাইলে আল্লাহ আমাকে অফার দিয়েছিলেন, বলেন আমি মক্কার সমস্ত পাহাড়গুলো আপনাকে আমি স্বর্ণ দিয়ে বানিয়ে দেই, আপনি রাজার হালে থাকবেন। নবীজি বলছেন, না, ওয়ালাকিন আরাদতু আন আজুআ ইয়াওমান ওয়া আশবাআ ইয়াওমা। আমি এত সম্পত্তি চাই না, আমি চাই একদিন খায়া থাকবো, একদিন না খায়া থাকবো। যেই দিন আমি খানা খাবো শাকারাতুল্লাহ, ওই দিন আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। আর যেই দিন আমি না খায়া থাকবো, ওই দিন আমি সবারতু, আমি ধৈর্য ধারণ করব। কারণ শুকরিয়াকারী বান্দাকে আল্লাহ পছন্দ করেন, আর ধৈর্যশীল বান্দার সহযোগী আল্লাহ হয়ে যান। আমি একদিন খায়া থাকতে চাই, একদিন না খায়া থাকতে চাই, আমি আল্লাহর কাছে সম্পত্তি চাই না। এই জন্য আমরা কষ্ট করে চলতে রাজি, হারামের সাথে জড়িত হইতে রাজি নাই। কন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বরকত দেওয়ার মালিককে? কথা কন, বরকত দেওয়ার মালিককে? সুদের টাকায় আল্লাহ বরকত দিবেন? সুদের টাকায় আল্লাহ বরকত দিবেন? আমার বিশ্বাস আল্লাহ সুদের টাকায় কোনো দিন বরকত দিবে না। আপনাদের এই এলাকা আহারকান্দি গ্রামের মধ্যে বহুত মানুষ 40, 50, 60 হাজার টাকা মাস বেতনে চাকরি করে। এমন অনেক মানুষ আছে না নাই? দেখবেন মাসের যখন 20 তারিখ, 22 তারিখ, 25 তারিখ আসলে 60 হাজার টাকা শেষ। 60 হাজার টাকা দিয়ে 30 দিনের সংসার চলে না, এমন বহুত মানুষ আছে না নাই? আবার অনেক গরিব মানুষ
অটো চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, দিনমজুর, রং মিস্ত্রি, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রাস্তায় কাজ করে, ক্ষেত খামারে, অন্যের জমিনে কামলা দিয়ে ভাত খায়। সর্বোচ্চ মাসে বেতন 8 কিংবা 10, আরও বেশি হইলে 12,000 টাকা বেতন। এই 12,000 টাকা থেকে নিজে চলে, পরিবার চালায়, পোলাপানের পড়ালেখার খরচ দেয়, মা বাবার ঔষধের টাকা দেয়। সব কিছুর পরেও মাস শেষে পকেটে 500 টাকা থাকে, এমন লোক আছে না নাই? ওই ব্যক্তির 60,000 টাকার মধ্যে বরকত দেন নাই কে? এই লোকটার 10,000 টাকার মধ্যে এই বরকত দিছেন কে? এবার বলেন তো, আল্লাহর কাছে বেশি চান না বরকত চান? বুঝা চান, ঠইকেন না। বলেন তো, আল্লাহর কাছে বেশি চান না বরকত চান? আল্লাহ এই আহারকান্দি এলাকার প্রত্যেকটা খেটে খাওয়া গরিব অসহায় অল্প ইনকামদারি হালাল ব্যবসা, হালাল ইনকামওয়ালা প্রত্যেকটা মানুষের জীবনে ভরপুর বরকতের ফায়সালা করে দেন, কোন আমিন। যেই লোক মাসে 60,000 টাকা ইনকাম করে, ব্যাংকে কয়েক লক্ষ টাকা রাখছে, সেখান থেকে 20-30,000 টাকা যিনি সুদ খায়, দেখবেন মাসে 20-30,000 টাকা ডাক্তারের পিছনেই যায়। মানে হাসপাতালে যাইতেছে, সিরিয়াল দেওয়া আছে, রিপোর্ট আনতে হবে, প্রেসক্রিপশন করাইতে হবে, রুগী নিয়ে যাও, রুগী নিয়ে আসো, টেনশন পেরেশানির তো শেষ নাই। মাসে 20-30-25,000 টাকা ডাক্তারের পিছনে প্রত্যেক মাসে দেয়। আর যেই লোকটা কামলা, যেই লোকটা দিনমজুর, যেই লোকটা রিক্সা চালায়, আজ পর্যন্ত কোনো দিন দেখি নাই 10 টাকা দিয়ে একটা ঘুমের ওষুধ খাইয়া তারপরে ঘুমাইতে গেছে। সবার জীবনে পেরেশানি আছে না নাই? হ্যাঁ, তাকে আল্লাহ দিছেও বেশি, তার থেকে নিছেও বেশি। আর এই ব্যক্তিকে আল্লাহ দিছেও কম, 1 টাকা নিছে না। কন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে বেশি দিছে, বিপদ দিছে, লাভ নাই। আমাকে আল্লাহ কম দেখ, কিন্তু বিপদ না দেখ। কথা কন। আমাকে আল্লাহ কম দেখ, কিন্তু এই টাকা আর্থিক স্বাস্থ্যের উপরে আল্লাহ বিপদ না দেখ। এটার নাম বরকত। এটার নাম কি? বরকত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। সুদ কতটা মারাত্মক, এই ব্যাপারে একটা হাদিস বলি, যেটা আমি খুতবার মধ্যে পড়েছিলাম। বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন, ইজতানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টা ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকবা। 7টা জিনিস আছে যা তোমাদের দুনিয়াকেও ধ্বংস করবে, আখিরাতকেও ধ্বংস করবে। এমন 7টা জিনিস থেকে তোমরা দুনিয়াতে বেঁচে থাকবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওই 7টা ধ্বংসকারী জিনিস কি আমরা জানতে চাই। 1 নম্বর নবীজি বললেন, আশিরকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ফাইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিকের গুনাহ হলো সবচাইতে বড় মারাত্মক অন্যায়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ কোন বান্দার শিরিকের গুনাহ মাফ করবেন না। শিরিক ব্যতীত যত গুনাহ আছে চাইলে সব অন্যায় আল্লাহ মাফ করে দেন। 1 নম্বর, তোমরা শিরিক করবা না, শিরিক করো না, এটা বড় মারাত্মক অন্যায়। এই ব্যাপারে একটা হাদিস আমি আপনাদের শোনাই, শিরিক যে কত বড় মারাত্মক অন্যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদের কতটুকু সতর্ক করেছেন। বুখারী শরীফের 435 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী 2 জন। আন আয়েশাতা ওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আম্মা জান আয়েশা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা 2 জন, তারা 2 জন বর্ণনা করেন।
লাম্মা নাযালা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহি। নবীজি যখন মারা যাবেন, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। কথাটা খেয়াল করেন, নবীজি যখন ইন্তেকাল করবেন, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। তফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহি। নবীজি একটা চাদর নিয়া, ছোট্ট একটা রুমাল নিয়ে নবীজি চেহারার উপর ঢাকলেন। একটা রুমাল নিয়ে নবীজি চেহারার উপরে দিয়ে দিলেন, চেহারাটা ঢাইকা নিলেন। কেন? যখন মানুষের কষ্ট হয় তখন মুখ বিভিন্ন দিকে বিভিন্ন রকম হয়, মানুষের কষ্টটা তার চেহারায় প্রকাশ পায়, পায় না? পায়ে ব্যথা পাইছে, সেটা প্রকাশ করতেছে চেহারা দিয়া আর মুখ দিয়া। কথা ঠিক আছে নি? তো আম্মা জান আয়েশা বলেন, যখন নবীজির মৃত্যুর যন্ত্রণা শুরু হইতেছিল, তফিকা ইয়াতরাহু খামিসাতান লাহু আলা ওয়াজহি, একটা রুমাল দিয়ে চেহারাটা ঢাকলেন, ঢাইকা নিলেন। এরপর ফাইযা ইগতাম্মা বিহা কাশাফাহা আন ওয়াজহি। যখন নবীজির দম বের হবে, মারা যাইবেন, ওই সময় নবীজি চেহারার উপর থেকে রুমালটা সরাইলেন। ফাকাল ওয়া হুয়া কাযালিক। নবীজি এই মরার আগ মুহূর্তে একটা কথা আমাদেরকে বললেন। নবীজি বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা ফালা তাত্তাখিযু কবরি ঈদান ওয়া মাসজিদা ইন্নী আনহাকুম আন যালিকা। নবীজি বললেন, ইহুদি নাসারাদের উপরে আল্লাহর লানত, কারণ তারা তাদের নবীদের কবরকে মসজিদ আর সিজদার জায়গা বানাইছে। শোনো তোমরা, আমি ইন্তেকালের পর আমার কবরটারে সিজদার জায়গা বানাইবা না, মাজার বানাইবা না। ইন্নী আনহাকুম আন যালিকা, আমি তোমাদেরকে এই বিষয় থেকে নিষেধ করে গেলাম। নবীজি বললেন, আমার কবর ইন্তেকালের পর আমার কবরে সিজদা দিবা না, আমার কবরকে তোমরা মাজার বানাইবা না। মৃত্যুর যন্ত্রণা, মারা যাবেন, এর একটু সময় পরেই নবী ইন্তেকাল করেছেন। তার মানে শিরিক থেকে উম্মতকে নবীজি সতর্ক মৃত্যুর সময় পর্যন্ত করে গেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের বর্ণনা 2044 নম্বর 42 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেন, وعن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানাইবা না। কয় ঘরকে কবরস্থান কেমনে বানায়? কয় কবরস্থানে কোরআনের তেলাওয়াত হয় না, তোমাদের ঘর যেন কবরস্থানের মতন তেলাওয়াত শূন্য না হয়। কবরস্থানের মানুষেরা নামাজ পড়ে না, তোমাদের ঘর যেন নামাজ শূন্য না হয়ে যায়। তোমাদের ঘরকে কবরস্থান বানাইবা না। ওয়ালা তাজালু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে তোমরা মেলা বসাইবা না। তোমাদের ঘরটারে কবর বানাইও না, ঘরের মধ্যে নামাজ পড়ো, ঘরের মধ্যে তেলাওয়াত কইরো, আমার কবরটারে মেলা বানাইও না। হয়তো কি করব আমরা? ওয়াসাল্লু আলাইয়া, তোমরা বেশি বেশি আমার উপরে দরুদ পড়বা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, কারণ তোমরা বিশ্বের যে প্রান্ত থেকে আমার প্রতি দরুদ পড়বা, তোমাদের দরুদ ফেরেশতার মাধ্যমে আমার কবর পর্যন্ত আল্লাহ পৌঁছায়া দেন। এই জন্য সবাই একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ভর শিরিক থেকে উম্মতকে হেফাজত করেছেন, বলে গেছেন, সতর্ক করেছেন। আল্লাহ আমাদের শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত আমল দান করেন, কোন আমিন। 1 নাম্বার নবীজি বললেন, শিরিক তোমার জীবন ধ্বংস করবে, পরকাল ধ্বংস করবে। 2 নাম্বার, ওয়াসিহরু, তোমরা জাদু করবা না।
কারণ জাদু তোমার দুনিয়াটা বরবাদ করবে, আখিরাতটা বরবাদ করবে। সমাজের বহু আত্মীয় স্বজন দেখবেন একটু টাকা পয়সার মালিক হইলে অন্য আত্মীয় স্বজনরা এই আত্মীয়র বিরুদ্ধে জাদু টোনা করে। এমন বহুত মানুষ এলাকার মধ্যে আছে না নাই? আপনি জীবনে কোনো দিন কারো ক্ষতি করেন নাই, কিন্তু আপনার ক্ষতি করার জন্য কিছু লোক রেডি। সারা জীবন আপনার বিরোধিতা করে, আপনার পরিবারের বিরোধিতা করে, আপনার সংসারের বিরোধিতা করে, আপনার উন্নতি আর একজন সহ্য করে না। এমন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে না নাই? আছে। নবীজি বললেন জাদু কইরো না। সুখের সংসার, আনন্দের সংসার এমন কিছু করছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, বউ শাশুড়ির মধ্যে ঝগড়া, জাদু টোনার মাধ্যমে মানুষের বিবাহ বন্ধ করে রাখছে, অমকের ব্যবসার লস করায় রাখছে, নানান রকম কুফরি কালাম দিয়ে মানুষের জীবন ধ্বংস করে। এমন বহু পাপিষ্ট কুলাঙ্গার সমাজে আছে না নাই? নবীজি বললেন অসিহরু, তোমরা জাদু করবা না, জাদু থেকে বাঁচার চেষ্টা করবা। আমার আলোচনার বিষয়বস্তু তো সুদ, এই জন্য সামনে সুদ আসতেছে, আমি কিছু কথা বলবো। অন্যথায় জাদু নিয়ে কিছু কথা বলতাম। জাদু নিয়ে যদি আমি কথা বলি 1 ঘন্টা শুধু জাদুর উপরে কথা বলা যাবে। অসংখ্য হাদিস আয়াত এ ব্যাপারে আছে। জাদু কতটা মারাত্মক হইতে পারে, জাদু থেকে কেমনে বাঁচবেন, পোলাপানকে কেমনে বাঁচাইবেন, ব্যবসায়ী প্রতিষ্ঠানকে কেমনে বাঁচাইবেন, আত্মীয়তার সম্পর্ক কেমনে বাঁচাইবেন, নিজের প্রতি জাদু হইলে কেমনে কাটবেন, জাদু যারা করে তাদের কি ভয়াবহ পরিণতি, এই ব্যাপারে 20টা কথা আছে আমার কাছে, লম্বা একটা বয়ান আছে। তো জাদুর বিষয়টা আপাতত বাদ দেন, পরের দিকে চাই। 1 নম্বর নবীজি বললেন তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নম্বর তোমরা মানুষের বিরুদ্ধে জাদু করবা না। 3 নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, তোমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবা না। কারণ যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে ওই লোকটা চিরস্থায়ীভাবে আল্লাহর জাহান্নামী হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না, তোমার দুনিয়াও ধ্বংস হবে, পরকালও ধ্বংস হবে। মানুষ হত্যা মহাপাপ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন যে এই ব্যক্তি একজন মানুষকে হত্যা করবে, ফাকান্নামা কতালান নাসা জামিআ, কেমন যেন সে বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, আর যেই ব্যক্তি একজন মানুষকে জীবন বাঁচাতে সহযোগিতা করলো কেমন যেন সে বিশ্বের সমস্ত মানুষকে নতুন জীবন দান করলো। মানুষ হত্যা মহাপাপ, এটা বিষয়টা বুঝে আসে একটা হাদিস থেকে। আবু দাউদ শরীফের একটা হাদিস আমি আপনাদের শোনাই। নবীজি বলেন মান কতালা উসফুরান আবাসা, যে ব্যক্তি দুনিয়াতে একটা চড়ুই পাখি হত্যা করবে অন্যায়ভাবে। কি পাখি? চড়ুই পাখি, সবচেয়ে ছোট পাখি, বাবুই পাখি, চড়ুই পাখি। নবীজি বলেন মান কতালা উসফুরান আবাসা আজ্জা ইলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাহ, এই চড়ুই পাখি কিয়ামতের দিন আল্লাহর আদালতে মামলা দায়ের করে বলবে ইয়া রাব্বি ইন্না আবদাকা ফুলানান কতালানি আবাসা ওয়া লাম ইয়াকতুলনি লিমানফা, আল্লাহ আপনার ওই বান্দাটা আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে, কোনো দরকারে হত্যা করে নাই, কোনো জরুরতে হত্যা করে নাই, খাওয়া দাওয়া করার জন্য হত্যা করে নাই, অহেতুক অনার্থক আমাকে হত্যা করছে, আমি আমার হত্যার বিচার চাই। পাখি আমাদের জন্য হালাল, যদি আপনি জবাই করে খাইতেন সেই মামলা করবে না। যদি মুরগি জবাই করে আপনি খান, হালাল করছেন আল্লাহ, আপনার জরুরতে যদি আপনি পাখি মারেন অসুবিধা নাই, দরকারে। এই পাখির অবজেকশন হলো আল্লাহ কতালানি আবাসা, আমারে এমনি মারছে, কোনো দরকারে মারছে না। খাইতেছে, হাতে একটা গুলাল আছে, গুলাল, তো একটা ইয়া দিয়ে মার্বেল দিয়ে সে হাত পরীক্ষা করতেছে, দেখি আমার হাতটা কেমন সই। হাত পরীক্ষা করতে গিয়ে একটা পাখিরে মেরে ফেলাইল। এই পাখি কিয়ামতের দিন আল্লাহর আদালতে মামলা করে বলবে আল্লাহ আপনার অমুক বান্দা আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে, কোনো জরুরতে হত্যা করে না, আমি হত্যার বিচার চাই। যতক্ষণ এই পাখি হত্যার বিচার না হবে ওই বান্দার হিসাব কিতাব আল্লাহ শেষ করবেন না।
একটা পাখি হত্যার যদি বিচার, অন্যায়ভাবে পাখি হত্যার যদি বিচার হতে পারে, যারা 21 দিনে 2000 মানুষকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছে শুধু ক্ষমতার মস্তদে কয়েকদিন টিকে থাকার জন্য, আল্লাহর কসম বাংলার জমিনে হোক, হাসরের আদালতে হোক, এই হত্যাকাণ্ডের প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে, বিচার হবে। মানুষ হত্যার বিচার, পাখি হত্যার বিচার যদি হাসরের মাঠে হয়, প্রত্যেকটা মানুষ হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। আল্লাহ ওই মানুষদেরকে হেদায়াত দান করেন, কন্যা আমিন। আল্লাহ জুলুমকে পছন্দ করেন না, এই জন্য যারা জুলুম, আল্লাহ বারবার বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, জালেমরা যা করে আল্লাহরে গাফেল মনে কইরো না, আল্লাহ সব দেখে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। তো চলেন 3 নাম্বার গেল। 1 নাম্বার শিরিক কইরো না, 2 নাম্বার জাদু কইরো না, 3 নাম্বার অন্যায়ভাবে মানুষ হত্যা কইরো না, 4 নাম্বার। বলেন এই যে 3টা অন্যায়, 3টা অন্যায় কি তা ছোট না বড়? কথা কন, ছোট না বড়? বড়। 4 নাম্বার অন্যায়টা নবীজি বলেন ও আকলুর রিবা, তোমরা দুনিয়াতে সুদ খাইবা না। কি খাইবা না? সুদ খাইবা না, কারণ সুদ তোমাদের দুনিয়ার ধ্বংস করবে, আখিরাতকেও ধ্বংস করবে। যারা দুনিয়াতে অন্যায়ভাবে সুদ খাবে, আল্লাহ তাআলা তাদের দুনিয়া আখিরাতে 12টা শাস্তি দিবেন। বলেন কয়টা? দুনিয়া আখিরাতে আল্লাহ তাদেরকে 12টা শাস্তি দিবেন যারা সুদ খাবে। একটা একটা কইরা আমি বলি, যতটুকু পর্যন্ত যাইতে পারি। 1 সূরা বাকারা 279 নম্বর আয়াত, আল্লাহ বলেন শোনো তোমরা, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা সুদ থেকে বিরত না থাকো তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে হাসরের মাঠে যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। উমদাতুত তাফসীর 3 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন ইউকালু লিআকিলির রিবা ইয়াউমাল কিয়ামাতি খুয সিলাহাকা লিল হারবি মাআল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ কিয়ামতের দিন একজন সুদখোরকে ডেকে বলবেন তুমি তোমার অস্ত্র নাও, অস্ত্র নিয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। বলেন নাউজুবিল্লাহ। বলেন কোন বান্দার শক্তি আছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার? কথা কন, কোন বান্দার এই ক্ষমতা আছে? না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা সূরা বাকারা 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যেই সমস্ত মানুষ দুনিয়াতে সুদ খাবে তারা আল্লাহর দরবারে পাগল হয়ে উঠবে। 3 নাম্বার, আল্লাহ নবী বলেন ইউবাসু আকিলুর রিবা ইয়াউমাল কিয়ামাতি মাজনুনুন ইউখনাকু, সুদখোরের গলার মধ্যে আল্লাহ লোহার একটা বেড়ি পরাইবেন। এই বেড়ি পিছন দিক থেকে টাইনা টাইনা লোকটারে কবর থেকে হাসর পর্যন্ত আল্লাহ উঠাইতে থাকবেন। বলেন নাউজুবিল্লাহ। মাজনুনুন ইউখনাকু, গলার মধ্যে যখন বেড়িটা পরাবে, ইখনা করতে হলো খ্যাক খ্যাক শব্দ করবে। গলার মধ্যে যদি জোরে চাপ দেয় তাহলে মানুষ খ্যাক খ্যাক করে না? নবীজি বলেন ইউখনাকু, তার গলার মধ্যে যখন লোহার বেড়ি পরাবে তখন সে খ্যাক খ্যাক শব্দ করে উঠতে থাকবে। কন্যা উজুবিল্লাহ। 1 নাম্বার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে বলবে, 2 নাম্বার পাগল হয়ে উঠবে, 3 নাম্বার লোহার বেড়ি গলার মধ্যে ফরায়া চাপ দিয়ে ধইরা জমিনের নিচ থেকে টাইনা ওরে হাসরের মাঠে উঠাবে। 4 নাম্বার নবীজি বলেন মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ওয়াজ জিনা, যে এলাকার মধ্যে সুদ আর জেনা ব্যভিচার বৃদ্ধি পায়, সুদ যে এলাকার মধ্যে ব্যাপক হয়, জেনা যে এলাকার মধ্যে ব্যাপক হয়, ইল্লা কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ,
ওই এলাকার মধ্যে তারা আল্লাহর আযাবটাকে ত্বরান্বিত করে নিয়ে আসে। বলেন নাউজুবিল্লাহ। ওই এলাকায় আল্লাহ আযাবটাকে ত্বরান্বিত করে দেন। তারা আল্লাহর আযাব সমাজে নিয়ে আসে, তাই না নিয়ে আসে আল্লাহর আযাব। 5 নাম্বার নবীজি বলেন, ইজা যহারা জিনা ওয়ার রিবা ওয়ার রশা ফি ক্বরিয়াতিন, যে এলাকার মধ্যে ঘুষ, সুদ, জিনা, এই 3টা জিনিস যে এলাকার মধ্যে ব্যাপক আকার ধারণ করে, ইল্লা উখিজু বিসানা, ওই এলাকার প্রত্যেকটা জিনিস থেকে আল্লাহ বরকত উঠায়া দুর্ভিক্ষ তৈরি করে দেন। এই জন্য দেখবেন আগে যেই পরিমাণ ফল ফসল হইতো বর্তমান সমাজে ওই পরিমাণ ফল ফসল হয় না। আগে যেই পরিমাণ নদীতে মাছ পাওয়া যাইতো এখন ওই পরিমাণ মাছ পাওয়া যায় না। আগে গাছে যেই পরিমাণ সিম লাউ পাওয়া যাইতো এখন একটা গাছে ওই পরিমাণ সিম আর লাউ পাওয়া যায় না। প্রত্যেকটা জিনিসের দাম কমছে না বাড়ছে? কোন সব জিনিসের দাম কমছে না বাড়ছে? আগে আমরা কোনো দিন শুনি নাই বাচ্চা হয়েছে, বাচ্চা তার মায়ের বুকের দুধ পায় না। এখন প্রত্যেকটা গ্রামগঞ্জের মধ্যেই দেখবেন বাচ্চা তার মায়ের বুকের দুধ পর্যন্ত খাইতে পারে না। মা ডাক্তারের কাছে গিয়া ঔষধ দেয় না, ওষুধ খাইলে বাচ্চা দুধ খাইতে পারে। মা ঔষধ খাওয়া বন্ধ করে দিলে বাচ্চা মায়ের বুকের দুধ পর্যন্ত খাইতে পারে না। এই যে প্রাকৃতিক প্রত্যেকটা জিনিস থেকে বরকত উঠা যাইতেছে, কইমা যাইতেছে, কারণ কি? খোঁজ নিয়ে দেখবেন এলাকার মধ্যে সুদখোরের সংখ্যা বাড়ছে। এই জন্য আল্লাহর বরকত আল্লাহ কমায় দিতেছে। সুদ মানুষ খাইলে আল্লাহ বরকত কমায় দেন, 5 নাম্বার কথা। 6 নাম্বার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওম বুতুনহুম কাল বুয়ুত ফিহা আল হাইয়াতু তুরা মিন খারিজি বুতুনিহিম। ইবনে মাজাহ কিতাবের 2273 নম্বর হাদিসের বর্ণনা। সুদখোরের পেটটা আল্লাহ বিশাল বড় বানাইবেন, তার মধ্যে সাপ দিয়ে তাদেরকে দংশন করাইবেন। 7 নম্বর কথা, ইবনে মাজাহ কিতাবের 2273, 2274 2টা হাদিসের মধ্যে নবীজি বলেন, এক হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, আর এক হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা। 2 জন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবু হুরায়রা, 2 জন সাহাবী বলেন, নবীজি বলেন, ইন্নালির রিবা সাবউনা হুবা ওয়া ফি রিওয়ায়াতিন সালাসাতু ওয়া সাবউনা দারাজা। নবীজি বলেন সুদের 70টা, আর এক হাদিসের মধ্যে নবী বলেন সুদের 73টা ক্ষতি আছে। এক হাদিসে নবী বলেন 70, আর এক হাদিসে নবী বলেন 73। সুদের 70-73টা ক্ষতি আছে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সবচাইতে নিম্নমানের ক্ষতি হইল সুদ খাওয়া, নিজের মার সাথে জেনা ব্যভিচার করা যতটা অন্যায়, সুদ খাওয়া তার চাইতেও মারাত্মক অন্যায়। বলেন নাউজুবিল্লাহ। আমার সামনে যারা বসে আছেন, আমরা সহ, বলেন আমরা সবাই মায়ের সন্তান না? নিজের মার সাথে জেনা ব্যভিচার, এই অন্যায় অপরাধ আমাদের কল্পনাতেও আসে না। কোন সন্তান নিজ মার সাথে ব্যভিচার করা যতটা অন্যায়, নবী বলেন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সন্তান মার সাথে ব্যভিচার করা যেমন অন্যায়, সুদ খাওয়া তার চেয়ে মারাত্মক অন্যায়। নাউজুবিল্লাহ। আমি আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, প্রয়োজনে সামনে আসেন, আমি পাও ধইরা বলবো, আজ থেকে যাই না বুঝা 1 টাকা সুদ খাবো না। বলেন ইনশাআল্লাহ। অতীতে যা হয়েছে তার জন্য আল্লাহর কাছে তওবা করব। শিরিকের গুনাহ বাদে যত মারাত্মক অন্যায় হয় সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। নবীজি বলেন, আতানি আল্লাহু লাইলাতাল মিরাজি সালাসাতা আশিয়া, আল্লাহ মেরাজের রজনীতে আমাকে 3টা জিনিস হাদিয়া দিয়েছেন। কয়টা জিনিস? আমাদের নবীকে আল্লাহ নিজের বাড়িতে নিয়ে, আল্লাহর কাছে নিয়ে 3টা জিনিস দিয়ে দিয়েছেন। কয়টা জিনিস? আপনাদের বাড়িতে অনেক সময় দূর দূরান্তের নতুন মেহমান আসলে, জামাই জোড়া বেড়াইতে আসলে আপনারা তারে হাদিয়া দেন না?
লুঙ্গি, গেঞ্জি, কাপড় চুপড় আরও বিভিন্ন কিছু হাদিয়া দেন। আপনাকে সিলেটি এটি দেয়নি? দেয়। আল্লাহ তাআলার কাছে নবীজিকে আল্লাহ মেহমান বানায় নিয়ে গেছেন। কয় আসার সময় আল্লাহ আমাকে 3টা জিনিস দিছেন। কন্যা কয়টা? 1 নম্বর নবীজি বলেন as-salawatil khamsa, আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নম্বর ওয়া খাওয়াতিমা সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষের 2টা আয়াত দিয়েছেন। আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত 2টা আয়াত আল্লাহ আমার উম্মতকে স্পেশাল দিয়েছেন। 3 নম্বর ওয়ায়াগফিরু মিন উম্মতি লিমান লাম ইউশরিক বিল্লাহি শাইআ আল মুকহিমাত, আমার উম্মতের মধ্যে যে যত বড় গুনাহগারই হোক না কেন, শিরিক যদি না করে, আল মুকহিমাত যত মারাত্মক অন্যায় হোক না কেন, শিরিক ছাড়া সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। ওয়ায়ুগফারু মিন উম্মতি, আমার উম্মতের যত মারাত্মক অন্যায় হতে পারে না কেন, সে তওবা করলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই ওয়াদা আমাকে আল্লাহ দিয়েছেন, এই ওয়াদা আল্লাহ আমাকে দিয়েছেন। সে তওবা করবে, শিরিক ছাড়া সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, সূরা বাকারার শেষের 2টা আয়াত দিয়েছেন। আর আমার উম্মত শিরিক ব্যতীত যত মারাত্মক অন্যায় করুক, তওবা করলে মাফ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ওই সূরা বাকারার শেষের 2টা আয়াত তো বুঝলাম না। নবীজি বলেন মান ক্বারা আখির সূরাতিল বাকারা, যেই ব্যক্তি রাতের সময়, রাতে ঘুমানোর সময় সূরা বাকারার শেষের 2টা আয়াত পড়বে, কাফাতা, এই 2টা আয়াত ওই ব্যক্তির জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে, বা ওই রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কি ব্যাখ্যা? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বহু ব্যাখ্যা করেছেন। 1 নম্বর ব্যাখ্যা করেন, 2টা আয়াত পরে ওই রাতের বেলায় যদি লোকটা মারা যায়, দাখালাল জান্নাহ, লোকটাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায়া দিবেন। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন কাফাতা, এই 2টা আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই কথার ব্যাখ্যা কি? এই 2টা আয়াত পইরা যদি লোকটা ঘুমায়াও যায়, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সব হইতো, সারা রাত ইবাদতের সব আল্লাহ তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। আপনি ঘুমাইতেছেন, কিন্তু ওই যে 2টা আয়াত পড়ছেন, ওই 2 আয়াতের কারণে সারা রাত ইবাদত করে যে সব পাইতেন, বিনা ইবাদতে ঘুমেই আল্লাহ সেই সব দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ 2টা আয়াত দিছে, 5 ওয়াক্ত নামাজ দিছে, আর গুনাহ যতই হোক তওবা করলে মাফ করার প্রতিশ্রুতি আল্লাহ দিছে। এই 3টা জিনিস দিয়ে আল্লাহ আমার দুনিয়াত পাঠাইছে। তোমার সাথে ব্যভিচার করার মতন অন্যায় যাদের দ্বারা হয়ে গেছে, তওবা করলে মাফ করবেন কে? কথা কন কে? আল্লাহ। 8 নম্বর কথা, নবীজি বলেন 7টা জিনিস তোমাদের জীবনকে ধ্বংস করে, এর মধ্যে 4 নম্বর হলো সুদ খাওয়া। 9 নম্বর কথা, নবীজি বলেন যে এই লোকটা দুনিয়াতে সুদ খাইবে, আল্লাহর হাবিব বলেন আতানি আল্লাইলাতা আতিয়ান। বুখারী শরীফের 7047 নম্বর হাদিসের বর্ণনা, 2085 নম্বর হাদিস, 1386 নম্বর হাদিস। এই হাদিসটা বুখারী শরীফের 3 জায়গায় আসছে। কয় জায়গায়? 3 জায়গায়। 1 জায়গায় বিস্তারিত, 2 জায়গায় সংক্ষিপ্ত। নবীজি বলেন আমি রাতের বেলায় স্বপ্ন দেখি, আতানি আল্লাইলাতা আতিয়ান, আমার কাছে একদিন রাতে 2 জন মানুষ আসছে। কোন সময় আসছে? রাতে। কয়জন? 2 জন। ওয়া ইন্নাহুমা বাতাআসানি, এই 2 জন মানুষ আমার কাছে আসার পর আমাকে ঘুম থেকে জাগ্রত করছে। অকালালি, এবং আমাকে জাগ্রত করে বলে আপনি আমাদের সাথে চলেন, ইনতলিক মাআনা, আমাদের সাথে চলেন। নবীজি বলেন ওয়া ইন্নী ইনতালাকতু মাআহুমা, আমিও তাদের সাথে পথ চলা শুরু করলাম। বিশাল লম্বা একটা হাদিস। এক পর্যায়ে গিয়ে নবীজি বলেন হাত্তা আতাইনা আলা নাহরিন আহমার মিনাদ দাম, আমরা যাইতে যাইতে 3 জন মানুষ রওনা হইলাম
আসছেন 2 জন, নবী একজন সাথে রওনা হয়েছেন। তো রওনা হইলেন মোট কয়জন? 3 জন। নবীজি বলেন আমরা যাইতে যাইতে একটা রক্তের নদীর কাছে আসলাম। বুঝা কোন তো কিসের নদী? রক্তের নদীর কাছে আসার পর লক্ষ্য করে দেখলাম ফি ওয়াসাতিহি রাজুলুন সাবিহুন ইয়াসবাহু, এই রক্তের নদীর মধ্যে একজন লোক সাঁতার কাইটা কাইটা কিনারায় যাওয়ার চেষ্টা করে। ওয়া আলা শাত্তিন নাহরি রাজুলুন ইনদাহু জামাআ হিজারাতান কাসীরা, আর নদীর চারপাশের কিনারা দিয়া একটা লোক অনেকগুলা পাথর জমা করে দাঁড়ায় রয়েছে। লোকটা যখন সাঁতার কাইটা কিনারায় যাওয়ার চেষ্টা করে ফায়াফগরু লাহু ফাহু ফায়ুলকিমাহু হাজারা, এই লোকটা তার মুখ বরাবর পাথর নিক্ষেপ করে। লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়, অন্য পাশ দিয়ে আবার অন্য জায়গায় ওঠার চেষ্টা করে, ওই পাশ দিয়ে গিয়া আবারও মুখ বরাবর পাথর মাইরা তারে মাঝখানে পাঠায় দেয়। নবীজি জিজ্ঞাসা করলেন মান হাযা, এই লোকটাকে, তার দুনিয়ার জমিনে কি অন্যায়, তারে এমন শাস্তি কেন দেওয়া হয়? নবীজিকে উত্তর দিয়ে বলে হাযা আকিলুর রিবা ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই লোকটা দুনিয়াতে সুদ খাইতো, সুদের চুক্তি নিয়ে মারা গেছে, এই জন্য মরার পর থেকে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকবে। নাউযুবিল্লাহ, মরার পর থেকে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে লোকটা সাঁতার কাটবে, এত মারাত্মক শাস্তি তাকে দিবে। এই গেল 9 নম্বর কথা। 10 নম্বর নবীজি বলেন, আবু দাউদ শরীফের 4843 নম্বর হাদিসের বর্ণনা, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেন লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, নবীজি বলেন যেই ব্যক্তি সুদ খায়, যেই ব্যক্তি সুদ দেয়, যে লেখা রাখে, যে সাক্ষী থাকে, 4 ব্যক্তি। কয় ব্যক্তি? যে সুদ খায়, যে সুদ দেয়, যে লেখা রাখে, যে সাক্ষী থাকে, এই 4 ব্যক্তির উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আর লানত, বলেন নাউযুবিল্লাহ, তাদের উপরে আল্লাহর লানত। এই পরিবারের মধ্যে কোনোদিন সুখ শান্তি আর বরকত হবে না, নবীজি বলে গেছেন। সুদ খাইবেন, ওই পরিবারে সুখ আর শান্তি পাইবেন না, টেনশন পেরেশানি বিপদের শেষ থাকবে না। মনে হইব টাকা বাড়তেছে, বাড়তেছে না, আপনার বিপদ বাড়তেছে, এই টাকা সব বিপদে টাইনা লইয়া যাইবে। কথা কন, নবীজির কথা। আর যদি কোনো শাস্তি নাও থাকতো, একটা পরিবারের উপরে আল্লাহর লানত, তার চাইতে কি বড় কোনো শাস্তি হইতে পারে? কথা কন, হইতে পারে না। আল্লাহর লানত। সুদের সাক্ষী হইবেন না। আপনারা তো এলাকার সহজ সরল মানুষ, অনেক সময় দেখবেন এই যে আহারকান্দি বাজারের মধ্যে আপনারে নিয়ে যাইব, চাচা একটু বাজারে আয়েন, যে একটু কাম আছে। কি কাম? যায় দেখবেন 2 লোক 3-4 লাখ টাকা লেনদেন করতেছে, আপনারে নাস্তা খাওয়ায় আপনার সুদের সাক্ষী বানায়। তো সুদের সাক্ষী হইবেন না। আপনি টাকা দেখলেন না, ধরলেন না, কাজে লাগাইলেন না, নিলেন না, শুয়ে দেখলেন না, গুইনা দেখলেন না, সাক্ষী হওয়ার কারণে আল্লাহর লানত আপনার উপরে। ফাও ফাও গুনাহ কামায়া কোনো লাভ আছে? কথা কন, কোনো দরকার আছে? হইবেন না। আপনি কবেন আপনি আরেকজনের সাক্ষী বানান, আমারে সুদের সাক্ষী বানায়েন না। নিজের পকেট থেকে টাকা বের কইরা নাস্তার বিল দিয়ে চলে আইবেন, মনে থাকবো না ইনশাআল্লাহ। এই গেল 10 নম্বর কথা, সুদের সাক্ষী হইলে মারাত্মক অন্যায়। 11 নম্বর কথা, নবীজি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জিনা, যেই ব্যক্তি জেনে শুনে 1 টাকা পরিমাণ সুদ খাবে, 1 টাকা, কয় টাকা? দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, জাইনা বুইজা যেই লোকটা 1 টাকা সুদ খাবে, আশাদ্দু মিন 36 জিনা, 36 বার জেনা করলে যতটা মারাত্মক অন্যায়,
একটা টাকা সুদ খাইলে যাই না বুঝা সুদ খাওয়া 36 বার জেনার চাইতেও মারাত্মক অন্যায়। বলেন নাউজুবিল্লাহ। কত বড় মারাত্মক কথা। 12 নাম্বার কথা, সর্বশেষ কথা, নবীজি বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুমুল জান্নাতা ওয়ালা ইউযিকুহুম নাঈমাহা। 4 ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের মাঠে জান্নাত দিবেন না, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত তাদের নাকে শুকতে দিবেন না। ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা। অথচ জান্নাতের ঘ্রাণটা 40 বছরের দূরত্বের জায়গা থেকেও পাওয়া যাবে। তার মানে এই লোকেরা জান্নাত থেকে 40 বছরের বেশি দূরত্বের জায়গায় থাকবে। 4 ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন না। বলেন তো কয় ব্যক্তি? 1 নাম্বার মুদমিনু খামরিন, যেই লোকটা দুনিয়াতে মদ খায়া মারা যায়, মদ খাইতে খাইতে মারা গেছে, এই লোকটাকে আল্লাহ জান্নাত দিবেন না। 2 নাম্বার ওয়াল আকুলিল ওয়ালিদাইন, যেই সন্তান তার মা বাবার মনে কষ্ট দিয়ে মারা গেছে, মা বাবা তার উপরে সন্তুষ্ট না, যতক্ষণ পর্যন্ত মা বাবা সন্তুষ্ট না হবে এই সন্তানকে আল্লাহ জান্নাত দিবে না। 3 নাম্বার ওয়াকিলুর রিবা, যেই লোকটা সুদ খেয়ে মারা গেছে, সুদের চুক্তি নিয়ে মারা গেলে এই লোকটাকে আল্লাহ জান্নাত দিবেন না। 4 নাম্বার ওয়াকিলু মালিল ইয়াতীম, ইয়াতীমের সম্পত্তি যে অন্যায়ভাবে আত্মসাৎ করছে, ইয়াতীমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎকারী কেউ আল্লাহ জান্নাত দিবেন না। সমাজের মধ্যে বহুত মানুষদেরকে দেখবেন বাবা মারা গেছে, ভাইরা সম্পত্তি বন্টন করে নেয়, বোনদেরকে সম্পত্তি দেয় না। কথা বলেন। দাদা মারা গেছে, বাপ আর চাচারা সম্পত্তি বন্টন করে নেয়, ইয়াতীম ফুফুদেরকে সম্পত্তি দেয় না। কথা কন। বড় ভাই মারা গেছে, বাবার সম্পত্তিরা বাকি ভাইরা বন্টন করে নেয়, ইয়াতীম ভাতিজাদেরকে সম্পত্তি দিতে চায় না। বহুত লোক আছে না নাই? আল্লাহ তাআলা সূরা নিসা 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা অন্যায়ভাবে ইয়াতীমের মাল আত্মসাৎ করবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, কেমন যেন তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইলো। ওয়াসায়াসলাউনা সাঈরা, তারা মরতে দেরি হবে, আল্লাহর জাহান্নামে যাইতে দেরি হবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা জুলুম করে অন্যায় করে ইয়াতীমের মাল ভক্ষণ করছে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাইল। তার মানে ইয়াতীমের মাল জাহান্নামের আগুন। আমি বলবো ইয়াতীমের মাল, আপনারা বলবেন জাহান্নামের আগুন। বলেন ইয়াতীমের মাল, আবার বলেন ইয়াতীমের মাল, ইয়াতীমের সম্পত্তি জাহান্নামের আগুন। ইয়াতীমকে ঠকায়েন না, আপনি দুনিয়াতেও ঠকবেন, হাসরের মাঠেও ঠকবেন। মনে করছেন জিততে গেছি? না, আপনার যদি আল্লাহ থাকে, ওই ইয়াতীম ছেলেটার আল্লাহ আছে না নাই? হ্যাঁ, আজকে ওই ইয়াতীম হয়েছে, ওর বাবা মারা গেছে, আল্লাহ চাইলে আপনারে মাইরা আপনার সন্তানকে আল্লাহ ইয়াতীম বানাইতে পারে। কথা কন। আল্লাহর বিচারকে ভয় করবেন। আমার ওস্তাদ বলতেন, শোনো, খোদা কি লাঠি মে আওয়াজ নেই হতি, আমরা মারলে তো আওয়াজ হয়, বোঝা যায়, আল্লাহর লাঠির মধ্যে আওয়াজ হয় না। কোন দিক দিয়ে কি ফাইসালা হবে আমি আপনি টেরও পাবো না। নিজের কারণে যেন নিজে বিপদে না পড়ি, চেষ্টা করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ইয়াতীমের ব্যাপারে অনেক কথা আছে, আল্লাহ যে ইয়াতীমের ব্যাপারে কত গুরুত্ব দিছেন, অথচ আমাদের সমাজের ইয়াতীমরা সবচাইতে বেশি অবহেলিত। হাজার মানুষ অন্যায় করে পার পায়, কোনো একটা ইয়াতীম বাচ্চা সামান্য অন্যায় করে পার পায় না। কারো বিচার যদি নাও হয়, ওই ইয়াতীমের বিচার ঠিকই হয়। কথা কন। হ্যাঁ, ইয়াতীমদের প্রতি খারাপ আচরণ কইরেন না। নবীজি বলেন ওয়ামান ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি দুনিয়াতে কোনো গরিব, কোনো ইয়াতীমের সাথে সহজ আচরণ করবে, আল্লাহ
ওই ব্যক্তির সাথে দুনিয়া হাসরের মাঠে ও সহজ আচরণ করবে। আল্লাহর নবী বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি হাকাযা ওয়া আশারা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল উসতা ওয়া ফাররাজা বাইনাহুমা শাইআ। নবীজি বললেন, যেই ব্যক্তি দুনিয়াতে ইয়াতিমকে লালন পালন করবে, আমি আর ওই ব্যক্তি জান্নাতে এমনভাবে থাকবো। ওয়া আশারা বিইসবাইহি সাব্বাবাতি ওয়াল উসতা, দুইটা আঙ্গুল নবীজি উপরের দিকে উঠাইলেন, একটা মধ্যমা আঙ্গুল আর একটা তর্জনী আঙ্গুল। কয় দেখো, এই দুইটা আঙ্গুল যতটা কাছাকাছি থাকে, আমি আর ইয়াতিমের লালন পালনকারী বান্দা জান্নাতে এতটাই কাছাকাছি অবস্থান করব। এই জন্য ইয়াতিম বাচ্চার প্রতি একটু ভালো ব্যবহার করবেন। প্রত্যেকটা বংশে দুই একটা ইয়াতিম আছে না নাই, ওদেরকে কষ্ট দিবেন না। ঈদের সময় 200 টাকা দিয়ে একটা পোশাক কিনে দেন, 100 টাকা দিয়ে একটা জুতা কিনে দেন। শীতের সময় এই 200 টাকা দিয়ে একটা সোয়েটার কিনে দেন ছোট বাচ্চা। ওর জন্য 50-100 টাকা খরচ করলে আপনি গরিব হয়ে যাইবেন না, আপনার সংসারে বরকত দেওয়ার মালিককে। শুধু এটা না, নবীজি বলেন, কোনো বাচ্চা যদি, ইয়াতিম বাচ্চা যদি পয়রা গিয়া ব্যথা পায়, ছোট বাচ্চা পয়রা গিয়া ব্যথা পায়, এই ছেলেটাও কোনো কিছুর লোকে বাড়ি লাইগা পয়রা গিয়া ব্যথা পাইছে, নবীজি বলেন, ওয়ামাম্মা সাহারা সায়াতিমিন কানাত লাহু বিকুল্লি শারাতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানাতিন। ইয়াতিম বাচ্চার মাথার উপরে কেউ যদি একটু দয়ার হাত রাখে, পয়রা গিয়া ব্যথা পাইছে তো, পরে উঠায়া মাথায় একটু হাত রাখছে, বাজান কষ্ট নিও না, মাথায় একটু দয়ার হাত রাখছে, নবীজি বলেন, কানাত লাহু বিকুল্লি শারাতিন মাররাত আলাইহা ইয়াদুহু হাসানাতুন। তার হাত রাখার পর হাতের নিচে যতগুলা চুল আসছে, পশম আসছে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তার আমল নামায় এক একটা নেকি লিপিবদ্ধ করে দেয়। কত বড় ফজিলতের কথা। নবীজি বলেন, ওয়ামান জাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তুআমিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনিয়া আনহু। যে ব্যক্তি ইয়াতীম বাচ্চাকে কিছুদিন খাওয়া দাওয়া করাবে, লালন পালন করবে, ওয়াজাবাত লাহুল জান্নাতু আলবাত্তাতা, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতের ফয়সালা চূড়ান্ত হয়ে যায়। তাহলে আমরা সুদ খাবো না, ইয়াতিমদের প্রতি একটু সহজ আচরণ করব। কারণ কি, নবী বলেন, ইন্নামা তুরজাকুনা বিসালিকিল মুহাজিরিন। সাহাবী, তোমরা মুহাজির গরিব সাহাবায়ে কেরামদের খেয়াল রাখছো, এই জন্য আল্লাহ তোমাদেরকে বরকত দিছে। আমরাও যদি গরিবের প্রতি খেয়াল রাখি, আমাদের সম্পত্তিতে বরকত দিবেন কে? আমাদের সংসারে বরকত দিবেন কে? আল্লাহ বরকত দিবেন। সুদ সম্পর্কে 12টা কথা বলছি। 1, সুদখোর ব্যক্তি হাসরের মাঠে তাকে বলা হবে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করো। 2, সুদখোর ব্যক্তি পাগল হয়ে উঠবে। 3, সুদখোর ব্যক্তি গলার মধ্যে লোহার বেরি পরায়া পিছন দিক থেকে টাইনা তাকে উঠাবে। 4, সুদখোরের কারণে আল্লাহ এলাকায়। 5, সুদখোর ব্যক্তি যেখানে থাকে ওই এলাকা থেকে আল্লাহ বরকত নষ্ট করে দেন। 6, সুদখোরের পেটটা আল্লাহ বিশাল বড় বানাইবেন, সাপ তাদের মধ্যে ধ্বংসন করতে থাকবে। 6 গেল। 7, সুদ খাওয়া নিজ মার সাথে ব্যভিচার করার চাইতে মারাত্মক অন্যায়। 8, সুদখোর ব্যক্তি তার জীবন ধ্বংস করার মতন অপরাধ করল। 9, সুদ খাওয়া মানে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটা। 10, যিনি সুদের সাক্ষী হবে, সুদ খাবে, সুদ দিবে, সুদ লিখবে, 4 পরিবারে আল্লাহর পক্ষ থেকে লানত থাকে। 11, 1 দিরহাম সুদ খাওয়া, 1 টাকা সুদ খাওয়া 36 বার জেনার চাইতে মারাত্মক অন্যায়। 12, সুদখোর ব্যক্তিকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক, আল্লাহর দায়িত্ব। নাউজুবিল্লাহ। মানে আল্লাহ কেমন যেন আরে জান্নাত দিবেন না, এই ব্যাপারে আল্লাহ নিজে দায়িত্ব নিছেন। কত বড় মারাত্মক কথা। আল্লাহ আমাদেরকে যাই না বুঝা 1 টাকা সুদ খাওয়া থেকে হেফাজত করে নেন, বলেন আমিন। নবীজি বললেন 7টা অন্যায় থেকে বাঁচো। 1, শিরিক। 2, জাদু। 3, অন্যায়ভাবে মানুষকে হত্যা। 4, সুদ খাইবে না। 5, ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের মাল অন্যায়ভাবে তোমরা আত্মসাৎ করবা না। 6 নম্বর, ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহাফ, জিহাদের ময়দান থেকে পালায়ন করবা না। 7 নম্বর,
ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী ভালো কোনো নারীকে তোমরা মিথ্যা অপবাদ দিবা না। এই জিনিসটা ভালো করে শোনেন। সতী সাধবী ভালো একটা মেয়ে, বিবাহর প্রস্তাব আসছে, পাড়া প্রতিবেশীরা নানান মিথ্যা কথা কয়া বিয়াটা ভাঙ্গে দেয়, আছে না নাই? চিন্তা করে আমার মেয়েটাকে আমি ভালো জায়গায় বিবাহ দিতে পারি নাই, অমকের মেয়েটাকেও ভালো জায়গায় বিবাহ দিতে দিব না, এই চিন্তা করে বৈশা বৈশা, আছে না নাই? আসছে দেখতে মেয়ে, পাশের বাড়িতে গেছে একটু ঘুরতে, এমনিতেই গেছে। আর মানুষও এই বাড়িতে না যায় আশপাশে থেকে জিজ্ঞাসা করে কেমন লোকটা, কেমন, তো জিজ্ঞাইতে গেছে। ভালো একটা মেয়ে, যুগ জামানায় যতটা ভালো থাকা উচিত বা ভালো থাকা দরকার ততটা ভালো, অসুবিধা নাই, বড় ধরনের কোনো সমস্যা নাই। দেখবেন মিথ্যা কথা বলে, ই আল্লাহ কেমনে এই মাইয়ার সন্ধান পাইছেন, আপনার সংসারটারে জাহান্নাম বানাইলেই। আমরা পাশের বাড়ি থাকতে পারি না, আপনি এক বাড়ি থাকবেন কেমনে? কথা কন। আমরা পাশের বাড়িতে থাকতে পারি না, আপনি এক বাড়ি থাকবেন কেমনে? আর মাইয়া পাইছেন না দুনিয়াতে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অন্যদিকে যান, এই বাড়িতে লইেন না। এমন বহুত উপকারী প্রতিবেশী আছে না নাই? এমন আল্লাহর ওলি প্রতিবেশী আছে না নাই? অভাব নাই। আবার অনেকেই কয় না, আপনার তো জিগায়েন না, কি কমু না কমু, পরে আপনার আর আত্মীয়ই করতেন না, অন্য বাড়ির জিগান। বোঝেন নাই বিষয়টা? আমাদের কাছে জিগায়েন না এই মাইয়ার ব্যাপারে, আর একজনের জিগান, আমরা কি কমু না কমু, পরে দোষে আমগো। আসলেও কওয়ার মতন কিচ্ছু নাই, তারপরেও কয় যে কি বলবো না বলবো, পরে দোষে আমগরে জিগায়েন না, আপনারা যেটা ভালো মনে করেন দেখেন, যা ভালো মনে করেন, এই কয়া বিয়াটা নষ্ট করে দেয়, আছে না নাই? নবীজি বললেন ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, ভালো নারীদের ব্যাপারে তোমরা মিথ্যা তহমত দিবা না। এই 7টা জিনিস তোমাদের সমাজকে, পরিবারকে, দুনিয়াকে, আখিরাতকে ধ্বংস করবে। আমি আপনাদের সামনে লম্বা সময় নিয়ে সমাজের অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম, শিরিক, হত্যা, তহমত, জাদু টোনা, এতিমের মাল খাওয়া, সুদ খাওয়া, জিহাদের ময়দান থেকে পালায়ন করা,